প্রথম বুঝার বিষয় আছে তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন হতো। তাহাফুজ বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা, খাতাম মানে তালা, এই ঘর থেকে বাহির হতে ছিল, সর্বশেষ আল্লাহ তালা মেরা দিছেন, যার কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। সত্যি এটাকে বুঝার প্রয়োজন কেন, আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখি বলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তবে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে, ও টকশুতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে কি করা? আল্লাহ কি বলবো? আল্লাহ কান্না? আরে বলেন না, আল্লাহ কান্না? আরে বলে তো না, আল্লাহ কান্না? আল্লাহ নাম টাকা? হ্যাঁ, আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর নাম। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিরুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকিমুল আদবুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল ওয়াকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল ওয়াজিদুল বাঈসুশ শাহীদুল আকবার وقيل القوي المتين الغليق الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقنيط والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন যে 99টা পদের মালিক যিনি, উনিকে অস্তিত্ব দিলে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। 24 ঘন্টা কাঠটা খাই, কাঠটা ব্যবহার করি। আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন ব্যবহার করি? কতটুকু? 550 লিটার পার ডে পার হেড ব্যবহার করি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই। 36 বার বেলি কিডনিকে ডায়ালিসিস করে। অথচ বিজ্ঞান পার ডে একবার পড়ে না করবে, সপ্তাহে 5 দিনের ঊর্ধ্বে পড়ে না। 7 দিন পড়ার কোনো টেকনোলজি আসে না। আল্লাহর বিরুদ্ধে টকশোতে বসে বলবে না, বলে না। আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছে স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। তাও 5টা দিচ্ছেন, বেশি দেন না।
বেশি দিলে কি করতো আল্লাহ জানি। অত স্বাধীনতা দিচ্ছেন শিক্ষাগত, যে কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত, নাহলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টকশোতে বসে বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন, সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বুঝেন? সমর্থ কি? হ্যাঁ, টাকায় বাসায় বেড়ে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন, কণ্ঠনালীতের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে। হ্যাঁ, দুটা শর্ত বলবে, না বিরুল কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাবিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। সীমারেখা বোঝেন তো? যেটা বুঝাইতেছি না, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছে ওনাদের করে আমার বয়ান খাওয়ার মতো না। আমি ঠান্ডা মানুষ তো, আমি তো চিৎকার দিতে জানি না। এর আগে আপনারা খুব চিৎকার দিচ্ছেন, করণ ছিল সূরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝে বুঝে খতমে নবুয়তের পুরো তাহাফুজে খতমে নবুয়তের ব্যাখ্যাটা কি দরকার? কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন? কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছি, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন, হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি, উনি হলেন মুহাম্মাদুর, পুরা বলেন মুহাম্মাদুর, করলে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তে এখানে আমাকে একজন বলো যে আজকে শুক্রবারে 500 বার জিরিক করছে। একজন পুরানো হাত উঠে বলো, একজন যে যাবে 500 বার জিরিক করছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরো আমাকে দিয়া দাও। যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, পুরো কাছে, একটু পিছিয়ে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে আদিব জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ করো, তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন তোমাদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু 500 বার দূরে পড়ে নেয়, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাহলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়ে? পড়েন। যখন দেখতেছে আপনি দূরত পড়েন না, তো ভাবতেছে একটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হতো, যেটা প্রয়োজনীয় হয়
মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো গেম, রিক্স না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি 2019-এর কাহিনী শোনাইতেছে, দেখি বিয়ের আগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেড়ে চুল এলোমেলো, কাপড় পোলা মাইরা চিহ্ন শূন্য। আমি বলতেছিলাম, বাবা তোমাদের দুধটা খাইতে পারে না, তোমরা আমেরিকাতে বসে আসো। আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকালবেলা জেরের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই। খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, একটা দুটা দিন থাকতে পারি, তাহলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। আমি বললাম, তোমরা চৌখানায় গেট কেন? বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে ভর্তিছিলাম, পুলিশের হাতে করে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহিরে আস না। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললে, বাংলাদেশ থেকে পা হেঁট 25 লক্ষ টাকা দিয়ে আসছে। জিজ্ঞেস করলাম, তোমরা 2 জনই ছিলে? বললো, না, আমরা 3 ছিলাম। 3-এর ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞেস করলো, না, একজন কোথায়? তো 3 জনের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস